অপারেশন করছিল, নারীটা অপারেশন করছে, অপারেশন করে এখান থেকে এখানে আসছিল একটা ছিদ্র ছিল, ওইটা অপারেশন করে ডাক্তার ছিদ্রটাও বুঝাইছে, আজকে সিলেটে কাটছে। আমি কি করতাম রে ভাই, আপনাকে নিতে আসছিল না? জি, আপনাকেই তো নিতে আসছিল এই গাড়ি। আপনি যদি আমাকে নিতে আসেন তাহলে আমার ফোন করে আসবেন না? ও আচ্ছা আচ্ছা। না, আমার কাছে কোন নাম্বার, আমি মোবাইল চালাই না। দুজন দেখলাম তো শুয়ে আছে, মানে যেহেতু আমরা এখন শুয়ে আছে, যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নাই, তখন আমাদের একটু সন্দেহ লাগলো, তখন আমরা কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ তখন প্রশাসনিক তারপর হলো আপনাদেরকে সবাইকে ডাকলো, যে এখানে আসলে কি তো জানে না, তখন আমাদেরকে ডাকলো, আমি তো কিছু বলতে পারবো না, হঠাৎ করে একটা কল গেছিল, বলে এমনি এমনি পুলিশের কল ছিল। সম্পর্কে আমার ফুফাতো ভাই আর কি, এই যে গাড়ি দিয়ে যাত্রীর যানবাহন করতো আর কি। আমার নাম স্বাধীন ইসলাম। স্বাধীন ইসলাম বড় হয়তো আমরা ফুল জানি না, আমাদের কাছে একটু কল গেছিল আর কি, পুলিশ থেকে কল গেছিল আর কি, তারপর আমরা শুনলাম আর কি। এটা নাম্বারের লাস্ট আসছিল তো, ওই যে মোবাইলের লাস্ট নাম্বার থেকে কল দিছিল, কলে তার কারণে আমরা বুঝতে পারি। ইন করা হয়, আবার যখন বের হয় তখন আউট করা হয়। পরিচয় ওই যে নাম্বারটাই, ওইটা ছাড়া আর কোনো পরিচয় নেওয়া হয়। হ্যাঁ, গাড়ির নাম্বার। এটা ইনচার্জের সাথে কথা বলতে, এটা আমরা ডিউটিতে ছিলাম না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি যে এই ঘটনাটা। দুজনের সাথে বলে কথা হয়েছে, এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে, তো গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তীতে তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট টেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের, রোগীর পেশেন্টের যারা সাথে আছে। কিন্তু পরবর্তীতে তো এরপরে থাকে তো ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা এদিন আবার এরা আবার বলে দিচ্ছে, যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল এখানে, জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিচ্ছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আমরা যাবো না, আপনারা চলে, যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে। এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি, আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলস গুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি, করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে।